সংসদ অধিবেশন থেকে ফের ওয়াকআউট জামায়াত এনসিপির। 3 মেয়াদে ইস্তেহার বাস্তবায়নের চিত্র জানালেন প্রধানমন্ত্রী। মনিরামপুরে 3 ফার্মেসি মালিককে অর্থদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে টানা ঝড় ও বজ্রবৃষ্টির আভাস। সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। সৌদিতে যুদ্ধের ছবি ভিডিও শেয়ারে কড়াকড়ি, বাংলাদেশিদের সতর্কবার্তা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। সংসদ অধিবেশনে 2টি ইস্যুতে প্রতিবাদ জানিয়ে আবারও ওয়াকআউট করেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এবং তার নেতৃত্বাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির এমপিরা। বুধবার অধিবেশনে জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন নিয়ে অসন্তোষ এবং আইনমন্ত্রীর বক্তব্যে ভুল উদ্ধৃতির অভিযোগ তুলে তারা ওয়াকআউট করেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বিরোধী দলকে অপেক্ষা করে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানালেও তারা সিদ্ধান্তে অটল থাকেন। পরে সংসদীয় রীতি অনুযায়ী তাদের ওয়াকআউটের অধিকার স্বীকৃতি দেওয়া হয়। 3 মেয়াদে বিএনপি ঘোষিত নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী 180 দিন, আগামী অর্থবছর এবং আগামী 5 বছর মেয়াদে নেওয়া হয়েছে প্রতিশ্রুত ইস্তেহার বাস্তবায়নের উদ্যোগ। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 6ষ্ঠ দিনে সিলেট 2 আসনের সংসদ সদস্যের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এইসব তথ্য জানান। প্রধানমন্ত্রী জানান, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর উন্নয়নে নেওয়া হয়েছে উদ্যোগ। এরই মধ্যে প্রাথমিক পর্যায়ে 13টি জেলায় প্রায় 37,814টি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান শুরু হয়েছে। শিগগিরই কৃষক কার্ড প্রদানের উদ্যোগও নেওয়া হয়েছে। তারেক রহমান জানান, পহেলা বৈশাখে 10 জেলার 22,000 কৃষককে আনা হবে পাইলট প্রকল্পের আওতায়। শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনর্খনন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। এছাড়াও আগামী 180 দিনের মধ্যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 9,000 শিক্ষককে ট্যাব দেওয়া এবং 3,832টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে বলেও জানান তিনি। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। অভয়নগরে তাদাব্বারুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে 3টি মাদ্রাসা ও এতিমখানার শিশুদের দুপুরের খাবার পরিবেশন করা হয়েছে। প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, কয়েকজন চিকিৎসকের অর্থায়নে উপজেলার ধোপাদি হাফিজিয়া নুরানি ও কওমি মাদ্রাসা, এতিমখানা, সরখোলা কুলসুম বেগম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ভাঙ্গাগট লক্ষ্মীপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মোট 190 জন শিক্ষার্থীর মধ্যে দুপুরের একবেলা খাবার বিতরণ করা হয়। ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ইতিহাস সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন ঘোষণা হয়েছে। আজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামাদ হাসান নিপুণ। অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও গণ্যমান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শাসনাবাজার এলাকায় টাস্কফোর্স অভিযানে অবৈধভাবে মজুতকৃত 2080 লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। আমাদের প্রতিনিধি মুশফিকুর রহমান স্বপন জানিয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমানের নেতৃত্বে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে একটি বন্ধ দোকান থেকে এই তেল জব্দ করা হয়। উদ্ধারকৃত ডিজেল যমুনা অয়েল কোম্পানির বার্জ ডিপোর ম্যানেজারের জিম্মায় দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। যশোরের মনিরামপুর পৌর শহরের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করার অপরাধে অর্ণব ফার্মেসি, রাবেয়া ফার্মেসি ও নজরুল ড্রাগ হাউজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 15,000 টাকা জরিমানা করা হয়েছে। আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আজ বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহিন দায়ান আমিন এই সকল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মালিকদেরকে এই অর্থদণ্ড দেন। ওষুধ ও কসমেটিক্স আইন 2023-এর 40 ধারা মোতাবেক অর্ণব, রাবেয়া ফার্মেসি ও নজরুল ড্রাগ হাউজের প্রত্যেক মালিককে 5,000 টাকা করে মোট 15,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। যশোর জেলা ওষুধ কার্যালয়ের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌসের অভিযোগের ভিত্তিতেই এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে পলাশবাড়ি টু গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। আমাদের প্রতিনিধি তানভীর রহমান জানিয়েছেন, গাইবান্ধার সড়ক ও অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুণ্ডু, সওজের উপবিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন সহ অন্যরা।
আবহাওয়ার সংবাদ। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই লঘুচাপের প্রভাবে টানা 3 দিন অস্থায়ী ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। আজ আগামী 120 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে ঝড় ও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। খেলার সংবাদ। নেপালকে হারিয়ে সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ। মালদ্বীপের মালেতে আজ প্রথম সেমিফাইনালে 1-0 গোলে নেপালকে পরাজিত করে বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দল। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন মানিক। 2024 সালে বাংলাদেশের সাফের এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও বাংলাদেশ নিজেদের শিরোপা ধরে রাখার মিশন নিয়েই দেশ ছেড়েছে। নেপালকে হারিয়ে আবার শিরোপা লড়াইয়ে রয়েছে লাল সবুজের দলটি। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করতে সৌদি প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। আজ প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মিসাইল বা ড্রোন প্রতিরোধ কিংবা পতনের ঘটনা সম্পর্কিত কোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, সংরক্ষণ ও শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই প্রেক্ষাপটে প্রবাসীদের সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ফেসবুক, ইউটিউব, এক্স সহ কোনো মাধ্যমে এ ধরনের সংবেদনশীল কন্টেন্ট প্রচার বা আদান প্রদান থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।